নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি লেবু দিয়ে লেমন চিকেন বানিয়ে দেখাবো, তবে একদমই অভিনব পদ্ধতিতে। শীতকালে আপনি যদি এভাবে একবার চিকেন বানিয়ে খান, সারা বছর এর স্বাদ মুখে লেগে থাকবে। সম্পূর্ণ একটা নতুন রেসিপি, তাই আমি আশা রাখবো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওর প্রথমেই অনুরোধ করব ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিকেন আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, সম্পূর্ণ একটা নতুন রেসিপি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন। প্রথমেই একটা বোলের মধ্যে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, আর চিকেনের গায়ে আমি একটু কাট লাগিয়ে নিয়েছি আগে থেকেই, যাতে সব মশলাপাতি সুন্দরভাবে চিকেনের ভেতরে ঢুকে যায়। এবার হাফ বাটি পরিমাণ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা যদি একটু ফেটিয়ে নেওয়া যায় তাহলে দইয়ের মধ্যে কোনো দানা ভাব থাকবে না, একদম ক্রিমের মতন হয়ে যাবে। ফেটিয়ে নেওয়া টক দইটা এবার চিকেনের ওপর থেকে ঢেলে দেব। ঢেলে দিয়ে নেওয়ার পর কিছু মশলা এখানে অ্যাড করে নিতে হবে। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। আমি প্রায় ছোট বাটির হাফ বাটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি দুটো লেবুর রস, মিডিয়াম সাইজের দুটো লেবু আমি রস করে নিয়েছিলাম, সেই রসটাই ঢেলে দিলাম। সাথে স্বাদমতো লবণ দিয়ে নেব। হাফ চা চামচ লবণ আমি টেস্ট অনুযায়ী দিয়ে নিচ্ছি, লাগলে পরে আর একটু দিয়ে নেওয়া যাবে। সাথে আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ দিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সাথে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ। সব মশলাপাতি দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা খুন্তি দিয়ে চিকেনের গায়ে মশলাগুলো বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেন যেভাবেই রান্না করে থাকুন না কেন, একঘেয়েমি রান্নার স্বাদ চেঞ্জ করার জন্য চিকেন একবার এভাবে বানিয়ে দেখুন। একঘেয়েমি রান্নার স্বাদ চেঞ্জ হওয়ার পাশাপাশি মুখের স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে। চিকেনের গায়ে মশলাপাতি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 30 মিনিটের মতন রেস্টে রেখে দেব। প্রায় 30 মিনিট চিকেনটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। চলুন এবার রান্নাটা একবারেই বসিয়ে দিই। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 টেবিল পরিমাণ সাথে সরষের তেলও গরম করে নিয়েছি। এবার গরম তেলে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, সাথে 3টে এলাচও দিয়েছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। কয়েকটা গোলমরিচও সাথে দিয়েছি। ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে নেব। চিকেনটা দিয়ে নেওয়ার পর ফোড়নের সাথে কয়েক মিনিট বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা ফোড়নের সাথে কষিয়ে নেওয়ার সময় আমি বোলের মধ্যে যেটুকু মশলাপাতি ছিল সেটাও পরিষ্কার করে দিয়ে নিলাম, আর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেওয়ার পর আবারও 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে বেশ ভালো করেই কষিয়ে নেব। আজকের রান্নাতে গ্রেভির জন্য কিন্তু ঝোল আমি একদমই দেব না। লো টু মিডিয়াম আঁচে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়েছি। এবার 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। লো আঁচে ঢেকে রেখে দেওয়ার কারণে চিকেনের থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে আসবে। সেই জলেই চিকেনটা সেদ্ধ করে নিতে হবে। আর চিকেনটা দেখুন ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা এখনই নামিয়ে নেব না, একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস এর সাথে অ্যাড করতে হবে। একটা বাটির মধ্যে আমি 3-4 চামচ জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা জলের সাথে ভালো করে গুলিয়ে নিয়ে এবার গরম গরম চিকেনের মধ্যে ঢেলে দিতে হবে। চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ারটা ঢেলে দিয়ে নেওয়ার পর গ্রেভিটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এই চিকেনটা প্লেন রাইস, রুটি, পোলাও যে কিছুর সাথে খাওয়া যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একঘেয়েমি রান্নার স্বাদ চেঞ্জ করার জন্য মাঝে মধ্যে একবার এভাবে রান্না করে দেখুন। একবার রান্না করে খেলে বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে। সম্পূর্ণ একটা নতুন রেসিপি, তাই বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আমি কর্নফ্লাওয়ার দিয়ে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে এবার চিকেনটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি কয়েকটা লেবু দিয়ে নিচ্ছি, আর সাথে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে নেব। লেবু দিয়ে নেওয়ার পর গ্যাসের উপর কিন্তু আর বেশিক্ষণ রাখবো না, হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকের সম্পূর্ণ নতুন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।